উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দেব। মামনি কিচেন উইথ ভিলেজ ফুড সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকে গাজরের হালুয়া বানাবো। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি গাজরটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এই যে গাজরের উপরের অংশটা আমি ছিলে নিয়েছি দেখুন, আর মুখটাও ফেলে দিয়েছি। তো এরকম একটা গ্রেটার দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। তো এইভাবে আমি গ্রেট করে নেব। তো আমি এই ছোটো ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব। এখানে দুই ধরনের ছিদ্র আছে, একটা ছোট আর একটা বড়। আমি যেহেতু মিহি করব সেই জন্য আমি ছোটোটা ব্যবহার করেছি। তো সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। তো এখন চুলোটা ধরিয়ে নেব। চুলো ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। তো কড়া গরম হয়ে গিয়েছে, এখানে ঘি দিয়ে দেব। তো ঘিটা একটু গরম করে নেব, তারপরে আমি গাজরগুলোকে দেব। গাজর দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে গাজরগুলোকে ভেজে নেব। এভাবে ভেজে নিলে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর থাকবে না। তো সেই জন্য এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো গাজরটাকে এভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এভাবে একটু নেড়ে নেব। দেওয়ার পরে এখানে একটু এলাচ থেঁতে করে দিয়ে দিয়েছি। তো এখানে দুধ দিয়ে দেব। দুধটা আমি আগের থেকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। এই দুধটা এখন দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা বেশি ভালো লাগে। তো এভাবে আমি নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব। আর হালুয়াটা প্রায় আমার হয়ে এসেছে। উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দেব। দেখুন কতটা শুকনো হয়ে এসেছে, আর ঘিও ছেড়ে দিয়েছে। এই দেখুন। তো দেখুন তেল তেলে ভাব এসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো হালুয়া কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নেব। হালুয়া কমপ্লিট। উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর গাজরের হালুয়া একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন।